এ বিষয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার। সিফাত, কি নিয়ে আলোচনা হচ্ছে বিস্তারিত জানাবেন। নাফি, ইতিমধ্যে জানেন অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে করে দেওয়া হয়েছে এবং তিনিও সম্মত হয়েছেন যে তিনি দায়িত্ব নেবেন এবং এরপরে কারা কারা থাকছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসাবে সেটি এখন পর্যন্ত যেহেতু ঠিক হয়নি। সেক্ষেত্রে যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছেও একটি তালিকা দেওয়া হয়েছে, কিন্তু সেটি এখন পর্যন্ত চূড়ান্ত যেহেতু হয়নি, সেক্ষেত্রে তারা দফায় দফায় কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন জায়গায় সমন্বয়করা বসেছেন, বৈঠকে বসেছেন এবং রূপরেখা কি হবে সে নিয়েও আলোচনা তারা করেছেন। আমরা একটু সরাসরি জানতে চাইবো, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসিতে সেখানে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ। আপনার থেকে জানতে চাই যে রূপরেখা কি হবে, আপনারা বৈঠকে কি দেখছেন বা কি বলা হয়েছে? আমরা আমাদের রূপরেখাটা কি হয়েছে সেটা আমরা অফিসিয়ালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেবো। তবে আমরা একটু হিন্ট দিতে চাই, সেটা হলো গিয়া ন্যায়, সাম্য, মানবাধিকার এবং ন্যায় বিচার, এরকম কিছু মূল মন্ত্র এবং কিছু প্রতিপাদ্য সামনে নিয়ে আমরা আগাবো। সেক্ষেত্রে এর বাদে হলো গিয়ে আমরা যে সিন্ডিকেটটা আছে, নগর পরিকল্পনা, সিন্ডিকেট রোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জীবনমান উন্নয়ন, নগরকেন্দ্রিক একটি সমাজ ব্যবস্থা, কৃষক এবং কৃষি জীবনের উন্নতি, গ্রামীণ জীবনের মাঝে নগরায়নের যে ব্যাপারটা এবং তার সাথে পরিবেশ দিকটি আমাদের কাছে হলে যথেষ্ট পরিমাণ গুরুত্ব পাবে। এটুকুই আমি এখন পর্যন্ত বলতে চাই। পরবর্তীতে আমরা যখন ফাইনাল রূপরেখা দেবো সেখানে তো আপনারা বিস্তারিত জানতে পারবেন, সেটা আমরা জানিয়ে দেবো। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে আরও সমন্বয়ক রয়েছেন, আমরা আরেকজন সমন্বয়কের কাছে যেতে চাই যে এখনও অনেক জায়গায় সহিংসতার যে বিষয়গুলো সেগুলো দেখছি, সেগুলো ঠিক রাখার ক্ষেত্রে আসলে শৃঙ্খলায় এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এই যে মাঝখানে যে এইটুকুতে আসলে দেশকে শৃঙ্খল রাখার ক্ষেত্রে তারা কি আসলে ব্যবস্থা নিচ্ছেন, আসিফ আপনার থেকে জানেন। আচ্ছা, দেখুন যে চলমান যে সহিংসতা চলছে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং আমরা এটাকে আমাদের যে নীতিগত অবস্থান আছে আমরা এটাকে সমর্থন করি না কখনো। আপনারা সকলে জানেন যে যেদিনে আসলে আমাদের ছাত্র জনতার মানে গণবিপ্লবটা হয়েছে, গণ অভ্যুত্থানটা হয়েছে, এরপরে কিন্তু আমরা আমাদের যেই সংখ্যালঘু ভাই বোন আছে, হিন্দু ভাই বোনদের মন্দির পাহারার জন্য আমরা পাড়ায়, মহল্লায়, জেলায়, উপজেলায় কিন্তু আমাদের যে সম্প্রীতি কমিটি আমরা কিন্তু সেটি স্ব উদ্যোগেই কিন্তু শিক্ষার্থীদের সম্মিলিত শিক্ষার্থী এবং জনতা সম্মিলিত প্রচেষ্টা কিন্তু সেটি গঠন হয়েছে। চলমান যে সহিংসতা আছে, যারা এই হামলা মামলা ভাঙচুর করছে, আমরা মনে করি তারা আসলে ফ্যাসিবাদেরই কিন্তু সহযোগী। ফ্যাসিবাদের পতন হয়েছে, একজন ফ্যাসিস্টের পতন হয়েছে ঠিকই, কিন্তু ফ্যাসিজমের যেই বাকি যেই টুলসগুলো রয়েছে বা বাকি যে সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু এখনও রয়ে গেছে। সো এটার মধ্যে থেকে অনেকেই অনেক ধরনের সহিংসতা করার, ভাঙচুর করার, হামলা মামলা করার অনেক ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমাদের যেই মহৎ উদ্দেশ্য আছে সেটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। সুতরাং এই হামলা, সহিংসতা এবং সংখ্যালঘুদের উপর হামলা থেকে শুরু করে সাম্প্রদায়িক দাঙ্গা যারা বাধাতে চাচ্ছে তাদেরকে কিন্তু আমরা আমাদের যখন নতুন গভর্নমেন্ট আসবে এবং আমরা যে বিচার প্রক্রিয়ার কথাটা বলছি, তখন কিন্তু আমরা সকলকে আইনের আওতায় এনে আমরা কিন্তু উপযুক্ত শাস্তি নিশ্চিত করবো এবং কঠোর শাস্তি নিশ্চিত করবো। ধন্যবাদ আপনাকে। আলোচিত সমন্বয়ক রাফির থেকে একটু জানতে একেবারে ছোট করে জানাবেন যে এই যে শিক্ষা অঙ্গনে কীরকম যে অরাজনৈতিক কিংবা যে বিশৃঙ্খলা চলছে সেটি রূপরেখায় কি দেখছেন, কীরকম হওয়া উচিত, একেবারে ছোট করে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আমাদের ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং আমাদের যেটা হবে ছাত্র সংসদ চালু হবে, যেটা ছাত্রদের সাথে যে বৈষম্যগুলো হবে, ছাত্রদের সাথে যে অন্যায় অনিয়মগুলো হবে সেটা নিয়ে ছাত্র সংসদ কাজ করবে এবং এতে এই থেকেই আমাদের আগামী প্রজন্মের যে নেতৃত্ব সেই নেতৃত্ব গড়ে উঠবে। ধন্যবাদ আপনাকে। আমরা যুক্ত ছিলাম নাফি, যে সমন্বয়করা ছিলেন তারা বৈঠকে যেসব সিদ্ধান্ত নিয়েছেন এবং এরকমই রূপরেখা তারা বলছেন এরকমই হবে। তো নাফি, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠক থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার।